গুড মর্নিং এভরিওয়ান। ফেসবুকে কাজ করতে গেলে আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হবে। সবার আগে এডুকেশনটা মাস্ট। যেমন আমাদের কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে হবে, রিলস তৈরি করতে হবে, যেগুলো লোকে পছন্দ করবে। মানে আমার ভিডিওতে এলে যেন লোক তার মধ্যে কিছু ভালো জিনিস খুঁজে পায়। রিলসের মধ্যেও তাই। আমরা প্রতিদিনই তো ভিডিও রিলস এগুলো আমাদের ছাড়তেই হবে। আমরা যদি ভিডিও রেগুলার না ছাড়ি তাহলে আমাদের ভিউয়ার্স কমে যাবে, আর ভিউয়ার্স কমে গেলে আমাদের কিন্তু ওয়াচ টাইমও কমে যাবে। আমি এখনও এত ব্যাপারগুলো বুঝি না যে 60 দিনে 60,000 ওয়াচ টাইম হতে হবে। এগুলো আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। আমি শুধু কাজ করে যাচ্ছি, যখনই একটু ফ্রি পাচ্ছি একটু কাজ করে যাচ্ছি। আর একসাথে আবার সব কমেন্টসের অ্যান্সারও করা যাবে না। একই রকম অ্যান্সার করতে আমরা পারবো না কোনো ইসেতে। একদিনে আমি সমস্ত কমেন্টসের অ্যান্সার করব আর একই রকম করে করব। যেমন থ্যাংক ইউ বলতে থাকলাম, তো থ্যাংক ইউ না, হবে না। আমাদের দেখতে হবে যে সে কি কমেন্টস করেছে, তার ভিত্তিতে আমাদের অ্যান্সার করতে হবে। এবং আমরা একসাথে জমিয়ে রাখবো আর একদিনে আমাদের সমস্ত অ্যান্সার করতেই হবে না। প্রথমে তো ভেবেছিলাম যে আমার পছন্দ যেগুলো সেগুলো অ্যান্সার করবো, নয়তো বাকিগুলো করব না। কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী আমাকে যতজন কমেন্টস করেছে পজিটিভলি তাদের আমার উত্তর করতেই হবে। সুতরাং বাধ্যতামূলক যেগুলো আমি করি না শেষে আমাকে করতেই হয়, ঠিক তেমনি সবার ক্ষেত্রেই কিন্তু হবে। নয়তো সেখানেই কমেন্টস বক্সেও একটা ব্লক চলে আসবে। এত রুলস, এবং রুলসগুলো খুব ইজি। আর ইজি রুলস বলেই কিন্তু আমরা অনেক সময় সেটা কি করি, অবহেলা করে ফেলি যে এটা করবো না, নিজের খুশি মতো। এখানে নিজের খুশি মতো কিছু করার নেই। নিজের খুশি মতো শুধু আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারবো, রিলস তৈরি করতে পারবো, ভালো ভালো ছবি পোস্ট করতে পারবো, ভালো ভালো লেখা পোস্ট করতে পারবো। এটা আমরা নিজেদের খুশি মতো করব। কিন্তু তবুও কিন্তু আমাদের ভিডিও পোস্ট করতেই হবে, আমাদের রিলস বানাতেই হবে। এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এটা আমি একদিন করলাম, 3 দিন করলাম না, তার ভোগান্তি তো আমি ভুগেছি অনেক। আমি আবার বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি, আমার যারা নতুন এসেছে তারা এই ভুলটি করো না। যে যেমন আমি প্রথম 10 দিনে আমার 50,000-এর উপরে সব হয়ে গেছিলো। এত ভালো সব পেয়েছিলাম। বাট আমি কি করেছিলাম, বিজনেস মুডটাকে আবার ফেসবুক মুডে করে ফেলেছিলাম। এতদিনও উদ্ধার করতে ফেললাম। তারপর হলে কী হয়েছে, আমার সমস্ত কিন্তু আউট হয়ে গেছে, জিরো। আবার আমি জিরো থেকে 17 জুলাই থেকে কাজ শুরু করেছি এই পর্যন্ত। আমার যা যা অ্যাচিভমেন্ট তো দেখলেনি। আর আমি আবার কি করেছি, আমার ভালো লাগছিল না, 3 দিন সময়ও পাচ্ছিলাম না। 3 দিন কোনো ভিডিও রিলস তৈরি করিনি। তাতে আমার ভিউয়ার্স, ওয়াচ টাইম সবই হয়তো কমে গেছে। এবং আমি যেটা দেখতে পেরেছি যেটা হলো রিচ, এনগেজমেন্ট আর ফলোয়ার, এটা ভিউয়ার্স এটা কমে গেছে। তার এরকমটা ভুল আপনারা কেউ করবেন না। যতই শরীর খারাপ থাকুক, যত কিছুই না থাকুক, আমরা ছোট ছোট রিলসগুলো তৈরি করে নিব। ছোট রিলস তৈরি করতে তো আর সময় লাগে না, ঘরে বসে এটা আমরা অনায়াসেই করতে পারি। বাইরে বেরোলে তো কথাই নেই, প্রচুর রিলস ভিডিও আমরা এমনিতেই তৈরি করতে পারি। কিন্তু যখন ঘরে সময় কাটাই তখনই কিন্তু আমাদের এগুলো বানাতে একটু অসুবিধা হয়ে যায়। ঘরে একই জায়গায় বসে করতে হয় তো, তাই খুব মুশকিল হয়ে যায়। আর ঘরের বাইরে যখন আমরা বেরোই তখন তো আমরা প্রচুর সব কিছু অনায়াসেই আমরা এগুলো করতে পারি। লাইভ বলুন, যত কিছু বলুন, সব কিছুই পারি। কিন্তু আমরা যখন ঘরে থাকবো তখনই কিন্তু আমাদের কাছে টাফ হয়ে যায় এগুলো করা। কিন্তু যতই টাফ হোক তবু কিন্তু আমাদের এগুলো করতেই হবে এবং মেনটেন করতেই হবে। পার ডে আমাদের কম করে 3টা রিলস দিতেই হবে, একটা ভিডিও দিতেই হবে। এবং লাইভে কিন্তু আসা বন্ধ করা চলবে না। অন্তত সপ্তাহে 3টা লাইভ করতে হবে। আমি যদিও এখনও করে উঠতে পারিনি, সপ্তাহে হয়তো একটা লাইভ করেছি, এরকমটাই হয়েছে। আমিও চেষ্টা করব এফবির সমস্ত রুলসগুলো মেনটেন করতে, এবং আমিও চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে, ভালো ভালো সব কিছু করতে আমিও চেষ্টা করব। তা আসুন সবাই মিলে আমরা খুব সুন্দর এবং ভালো ভালো কাজ করি, যাতে সবার ভালো লাগে, সবাই খুশি হয়।
কারণ ফেসবুকে আজকাল নানান রকম নেগেটিভ যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, মানে যেগুলো শুনছি সেগুলো মানে খারাপ লাগছে, শুনতে ভালো লাগছে না। আমরা সবাই মিলে একটা ভালো কিছু করি। জন্য থ্যাংক ইউ।